কেমন ডাইস বানিয়ে লেছো জি ভাই? একবার নামাচ্ছো একবার উঠাচ্ছো কেন? আমাদের আগের ডাইস গেলে তো ভালো। সেটা নামাচ্ছি উঠাচ্ছি মানে ওই তো একবার উঠিয়ে দিলে পরে যাচ্ছে মাঝে মাঝে, কিংবা আমরা নামাচ্ছি আর আমরা একবারে মানুষ পা দিছিল, একবার আমরা উঠে দিয়েছিলাম। উঠে দিলে কেন এভাবে উঠিয়ে রাখলাম, এবার যে রডটা ভরবে ভিতরকার রডটা ভরবে তো, হ্যাঁ টপ বটমের রডটা এমনি তুমি এখন ভরতে পারবে। আর সুতে দিলে ওই ওরকম সিস্টেমও হবে। তুমি পা চাপাও, লাও পা চাপাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তো এই জায়গাটা তুমি রডটা তলে ভরবে কিনা, অসুবিধা অসুবিধা না অসুবিধা লাগে? অসুবিধা তো হয় বিম গেলে। এইভাবে চলে আলো। এখন তুমি রডটা ভরে দিলা, তারপরে নামিয়ে দিলে, তারপর নামিয়ে তাহলে সুবিধা এলো। সুবিধা হলো, হলো না হলো না? তা তো হলোই। তাহলে তুমি তাহলে কি করে বলছো এটা ডবল খাটনি? কিন্তু একবার দেখছি না, তোমাদের ভালো করার লেগে এভাবে করছি। তোমরা যদি বলো ওইভাবে করতে তো ওইভাবে করে দেবো, ওটার লেগে আমার অসুবিধা নাই। বুঝতে পেরেছো না? কিন্তু একবার দেখলাম দাদা, একবার নামাচ্ছো একবার উঠাচ্ছো তো ডবল খাটনি হয়ে গেছে। ডবল খাটনি লাগে, এটা সুবিধা। রডটা ভরতে যে এক্সট্রা রডটা ভরছো, টপ বটমের রড গেল ভরছো, এটা সুবিধা। ঠিক আছে বন্ধুরা, তো অনেক বন্ধুরা বলছিল এরকম ডাইস কেউ ভিডিও করে পাঠাও, কেউ ছবি তুলে পাঠাও। তাহলে বন্ধুরা কি করে ডাইসটা বানাবা একটু আগে এসো। এই অ্যাঙ্গেলটা নিতে হবে 4 ইঞ্চি। এই অ্যাঙ্গেলটা নিতে হবে 4 ইঞ্চি। আর এরকম একটা জিআই পাইপ নিতে হবে। এটা জিআই পাইপ, 4 ফুটের পাইপ। এই পাইপটা নিতে হবে 4 ফুটের। যে মাথাটা আছে, মাথাটা কাটতে হবে এরকম হালকা একটু টেচ্চা করে কাটতে হবে, যেন এরকম এমালটা যেন হালকা যেন একটু ব্যান্ড হয়ে থাকে। তাহলে কি হবে, এই জায়গাটা ডাইসটা ভরতে সুবিধা হবে। আর যদি স্ট্রেট করা থাকে তাহলে এইভাবে বারে বারে ভরতে হবে, একটু কষ্ট, মাজাতে ব্যথা। তো তুমি যদি এইভাবে একটু ব্যান্ড করো, এভাবে ধরে এভাবে উঠাতে সুবিধা। কিন্তু অবশ্যই ডবল ডাইস লাগবে, একটা ডাইস আশা করি হবে না। তো এরকম যদি ডাইস বানাতে চাও, দোকানে যেটা বলা হয় ওয়েল্ডিং এর দোকানে, যে এটা 4 ইঞ্চি করে একটা পাইপ নিয়ে, এটা কিন্তু মাস্ট, এই ঠেকাটা কিন্তু লাগবেই। এই ঠেকাটা যদি না দাও, যখন এখন নাইলে 10 রড উঠেছে, এমন সময় হতে পারে এটাতে 12তে দ বলে কি না, এটা দ করা যাবে। তোর 12 রডে যদি দ করে তো এটা ভেঙে যাবে। তো এই উদ্দেশ্যে বলছি বন্ধুরা, যে ভিডিও চালছো, যে ফটো চালছো, এটা ভালো করে একটা ভিডিও করে নাও বন্ধু। কেরাঙের মাপ কিন্তু 4 ইঞ্চি হবে কিন্তু, হ্যাঁ এটাই ইয়াদ রাখবে। কিন্তু আপনাদের ইঞ্জিনিয়ারকে, ওনারকে জিজ্ঞেস করে নেবেন, মিস্ত্রিকে যে কেরাংটা কতটা দিতে হবে, সেই হিসাবে কিন্তু মাপটা হবে। কিন্তু এটা দিয়ে করলে ফিনিশিংটা সব থেকে বাঁচতে আসবে। ফিনিশিংটা একবার দেখে দাও, কেরাঙের ফিনিশিংটা দেখাও এক কর থেকে, একটু অ্যাঙ্গেল থেকে লাও বাবা।